ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন 17ই মে থেকে 15ই জুন। আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ 30টি দিন হতে চলেছে এটি। আগামী 3 বছরের মধ্যে এমন সুযোগ আর আসবে না। আগামী 17ই মে থেকে আকাশের নক্ষত্ররা এক অদ্ভুত খেলা শুরু করতে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতায় এমন এক মাস উকি দিচ্ছে যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম দিয়েছেন। যারা ভাবছেন অনেক পরিশ্রম করেও ভাগ্যের চাকা ঘুরছে না, যাদের মাথায় ঋণের বোঝা বা সংসারে অশান্তি পিছু ছাড়ছে না, তাদের জন্য এই মাসটি হলো একটি বোনাস বা ভাগ্যের লটারি। সাধারণ মানুষ একে অশুভ বা মলমাস বলে এড়িয়ে যায়, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে এই মাসেই লুকিয়ে আছে কোটি কোটি গুণ পুণ্য আর সাফল্যের চাবিকাঠি। আজকের এই ভিডিওটিতে ফাঁস করব কেন এই মাসটি অভিশপ্ত নয়, বরং স্বয়ং ভগবানের আশীর্বাদ। চলুন তাহলে শুরু করা যাক। কেন একে অধিক মাস বা মলমাস বলা হয়? আমাদের সূর্য আর চন্দ্রের মধ্যে সময়ের একটু ঝগড়া আছে। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য বছর 365 দিনে আর চন্দ্র বছর 354 দিনে হয়। এই 11 দিনের ব্যবধান মেটানোর জন্য প্রতি 3 বছর অন্তর পঞ্জিকায় একটি অধিক মাস যোগ করা হয়। তাই একে 12 মাসের অন্তর্ভুক্ত না করে অধিক মাস বলা হয়। যেহেতু এই মাসে সূর্যের কোনো রাশি পরিবর্তন হয় না বা সংক্রান্তি থাকে না, তাই একে মলমাস বলা হয়। কোনো সংক্রান্তি না থাকার কারণেই প্রাচীনকালে ঋষিরা একে মলমাস বা অশুচি মাস হিসেবে গণ্য করতেন এবং এই মাসে শুভ কাজ নিষিদ্ধ ছিল। তাহলে পুরুষোত্তম মাস নামকরণ হলো কী করে? শাস্ত্র বলছে, যখন এই মাসটি অবহেলিত হয়ে কান্নাকাটি করছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ একে নিজের নাম দিয়ে বললেন, আজ থেকে তুই হবি পুরুষোত্তম মাস। যেহেতু ভগবানের নাম পুরুষোত্তম, অর্থাৎ তিনি উত্তম পুরুষ বা শ্রেষ্ঠ পুরুষ। অন্য মাসে যা পুণ্য মিলবে, এই মাসে কোনো পুণ্য, দান বা পবিত্র কর্ম করলে তার চেয়ে 1000 গুণ বেশি ফল পাবে আমার ভক্তরা। ভাবুন একবার, যে মাসকে আমরা ত্যায্য ভেবেছিলাম, সেই মাসটি আজ স্বয়ং ভগবানের সবথেকে প্রিয় মাস। কেন এই মাসটি লটারির মতন? ভিডিওর প্রথমেই বললাম, এই মাসটি আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। সহজ হিসেব বুঝুন। মার্কেটে যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার থাকে, এই মাসটি হলো ভগবানের দেওয়া তার থেকেও বড় অফার। হিরণ্যকশিপু বর চেয়েছিলেন, তিনি বছরের 12টি মাসের কোনো মাসেই মরবেন না। তিনি ভেবেছিলেন তিনি সুরক্ষিত, কিন্তু ভগবান এই 13 নম্বর মাসটি তৈরি করে তার সমস্ত দম্ভ চুরমার করে দিয়েছিলেন। নৃসিংহ রূপ ধরে বেরিয়ে এসেছিলেন এবং এই মাসেই তাকে বধ করেছিলেন। অর্থাৎ এই মাসটি অসম্ভবকে সম্ভব করার মাস। আপনি যদি এই মাসে সামান্য কিছু নিয়ম মেনে চলেন, তবে তার রেজাল্ট পাবেন অন্য মাসের তুলনায় 1000 গুণ বেশি। শাস্ত্র বলছে, অন্য কোনো মাসে 1 টাকা দান করলে যদি 1টা পুণ্য সঞ্চয় হয়, তবে এই মাসে 1 টাকা দান করলে 1000 পুণ্য সঞ্চিত হবে। একেই বলে স্মার্ট পুণ্য, যা আপনার জাগতিক জীবনের সমস্ত বাধা কাটিয়ে দিতে পারে। তাহলে এবার জানি কি কি করতে হবে এই সময়। খুব কঠিন কিছু নয়, শুধু কয়েকটি নিয়ম মেনে দেখুন। দীপদান। প্রতিদিন সন্ধ্যায় আপনার ঘরে বা মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হবে। সাত্ত্বিক আহার। এই 30 দিন কিন্তু ভুলেও আমিষ বা পেঁয়াজ রসুন খাবেন না। শরীর ডিটক্স হবে, মানে শুদ্ধ হবে এবং মনও শান্ত থাকবে। মনে রাখবেন, পবিত্র শরীরে কিন্তু দেবী লক্ষ্মী বাস করেন। ধামযাত্রা। যদি পারেন এই সময়, এই গরমে যদি সম্ভব হয়, মায়াপুর, পুরী বা বৃন্দাবনে দর্শন করে আসুন। ধামে পা রাখা মানেই আপনার ভাগ্যলক্ষ্মীকে তুষ্ট করা। দান। সাধ্যমতো অভাবী মানুষকে কিংবা কোনো প্রাণীকে কিছু দান করুন। সবচেয়ে শ্রেষ্ঠ হলো অন্ন দান এবং জল দান করা। এই দান আপনার কাছে কিন্তু বহুগুণ হয়ে ফিরে আসবে। চলুন এবার জানি কি কি এই মাসে করা যাবে না। সাবধান, এই মাসে লাভ যেমন বেশি, ভুল করলে কিন্তু লোকসানও হবে ভারী। তাই এই কদিন কোনো মিথ্যে কথা বলবেন না, কারো মনে কষ্ট দেবেন না এবং পরনিন্দাও করবেন না। এই মাসে নিজেকে একটু সংযত রাখলে আপনার মানসিক শক্তি এতটাই বাড়বে যে জগৎ আপনার হাতের মুঠোয় আসবে। সুযোগ বারবার আসে না। 17ই মে থেকে 15ই জুন এই সময়টা নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতের জন্য কাজে লাগান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও পুণ্য অর্জনে সাহায্য করুন। মনে রাখবেন, অন্যকে সাহায্য করলেই নিজের মঙ্গল হয়। কমেন্টে একবার লিখুন, জয় পুরুষোত্তম ভগবান।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।